ঠিক আছে, আমি এই বাঁদরের সাথে প্রতিযোগিতা করব। এক দেশের এক রাজা ছিলেন। নাম তার বিরাজ সিংহ। তার রাজ্য ছিল ধনী, বড়, আর প্রজারা সুখে ছিল। কিন্তু রাজার একটা বদ অভ্যাস ছিল। তিনি সারা দিন নিজেকে নিয়ে গর্ব করতেন। আমার মতো বুদ্ধিমান, শক্তিশালী আর ন্যায়বান রাজার কেউ নেই। মন্ত্রী, সৈন্য, প্রজা সবাই জানত রাজা কতটা বুদ্ধিমান আর শক্তিশালী। কিন্তু যদি কেউ রাজাকে বলেও ফেলে, আপনার চেয়ে বুদ্ধিমান কেউ আছেন, তাহলে পরের দিনের সূর্য তার আর দেখা হবে না। একদিন রাজা ঘোষণা দিলেন, আমি এক প্রতিযোগিতা রাখছি। যে আমাকে প্রশ্নে হারাতে পারবে তাকে দেব সোনার থালা ভরা রত্ন। খবরটা চারদিকে ছড়িয়ে পড়ল। খবরটা শুনে রাজ্যবাসীরা ধীরে ধীরে আসতে লাগলো রাজাকে প্রশ্ন করতে। সবাই একে একে প্রশ্ন করতে লাগলো, কিন্তু রাজা মশাইকে কেউই প্রশ্নে হারাতে না পেরে সবাই চলে গেল। তবে কি সত্যি কেউ নেই যে আমাকে হারাতে পারে? এ পৃথিবীর মধ্যে কি আমি একমাত্র শ্রেষ্ঠবান বুদ্ধিমান রাজা? আমাকে হারানোর মতো ক্ষমতা কারোর নেই। একদিন হঠাৎ রাজসভায় কোথা থেকে এক বাঁদর এসে হাজির। মহারাজ, আমি আপনার সাথে বুদ্ধির প্রতিযোগিতা করতে চাই। রাজসভায় থাকা সবাই হো হো করে হেসে উঠলেন। শেষে কিনা একটা সামান্য বাঁদর রাজাকে প্রশ্ন করবে। ঠিক আছে, আমি এই বাঁদরের সাথে প্রতিযোগিতা করব। মহারাজ, আমি আপনাকে তিনটে প্রশ্ন করব। আপনি যদি একটা উত্তর না দিতে পারেন, তাহলে আপনি হেরে যাবেন আর আমি জিতে যাব। ঠিক আছে, তোমার প্রথম প্রশ্ন করো। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জিনিসটা আপনার কিন্তু অন্যরা ব্যবহার করে। জিনিসটা কি? রাজামশাই কিছুক্ষণ ভেবে বলেন, না, আমি বলতে পারবো না। উত্তরটা তুমি বলে দাও। বাঁদর খিলখিলিয়ে হেসে বলল, আপনার নাম। নামটা আপনার নিজের, কিন্তু ডাকে অন্যরা। আপনি কিন্তু নিজের নাম ধরে নিজেকে কোনোদিন ডাকেন না। দরবারে সবাই মুখ চেপে হাসল। রাজা কিছু বলতে গিয়ে চুপ করে গেলেন। ঠিক আছে, ঠিক আছে, তুমি 1 পয়েন্ট পেলে। এবার দ্বিতীয় প্রশ্ন করো। কোন জিনিস কাটলে বড় হয়? এই বাঁদর, তুমি কি আমার সাথে মস্করা করছো নাকি? কি এমন জিনিস যে কাটলে বড় হয়? সব জিনিসই তো কাটলে ছোট হয়। মহারাজ, আপনি রেগে যাচ্ছেন কেন? অবশ্যই কিছু জিনিস আছে যা কাটলে বড় হয়, যেমন পুকুর কিংবা খাল। আমরা যখন এগুলো কাটি, এগুলো তো বড় হয়, তাই না রাজামশাই? সবাই হাসিতে গড়াগড়ি খেতে লাগলো। রাজা মাথা চুলকে বললেন, তুমি আমাকে হাসাচ্ছ নাকি হারাচ্ছ? আচ্ছা, বেশ বেশ, তোমার শেষ প্রশ্ন করো। রাজা, আপনি বলেছিলেন আপনি বুদ্ধিমান। যদি তাই হয়, বলুন তো, যাকে কাটে সে কাঁদে না, কিন্তু যে কাটে সে কাঁদে। বলুন তো সেটা কি? এই রে, এটা আবার কি ধরনের প্রশ্ন? এই প্রশ্নেরও তো উত্তর আমার জানা নেই। আমি বলতে পারবো না, তুমি বলে দাও। পেঁয়াজ। পেঁয়াজকে যখন আমরা কাটি, পেঁয়াজ কাঁদে না, কিন্তু যে কাটে তার চোখ থেকে জল বের হয়। কিছুক্ষণের জন্য দরবার স্তব্ধ। রাজা তাকিয়ে রইলেন। তারপর, বাদর, তুমি আমাকে হারিয়েছ। তাতে আমার কোনো দুঃখ নেই। দুঃখ শুধু একটা, শেষে কিনা আমি একটি বাদরের কাছে হেরে গেলাম। রাজা বাদরটিকে সোনার থালা ভরা রত্ন দিলেন। বাদর মাথা চুলকে বলল, রত্ন আমার কাজে লাগবে না। তার চেয়ে বরং আপনি এই রত্ন রাজ্যবাসীদের মধ্যে বিলিয়ে দিন। বাহ, তোমার কথায় আমি খুব খুশি হয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ থেকে তুমি হবে আমার রাজ পরামর্শদাতা, বাদর মন্ত্রী। ভাবা যায়, বাদর নাকি আবার মন্ত্রী। আর হ্যাঁ, এই যে তোমাকে বলছি। আরে এদিকে ওদিকে তাকাচ্ছ কেন? তোমাকেই বলছি, শোনো। তোমার জন্য একটা মজার প্রশ্ন আছে। বলো তো, কোন জিনিস টানলে
লিখে জানাবে কিন্তু। আর ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটুখানি কষ্ট করে লাইক দিও আর এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নইলে কিন্তু সাবধান, যেমন করে রাজাকে হারিয়েছি তেমনই